এখনের ওয়েদারটা কে না পছন্দ করে। নীল আকাশ, পানি, পাহাড় আর সুন্দর বাতাস, এই সব কিছু উপভোগ করতে করতে আজকে আমরা কোথায় চলে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই সুন্দর মেঘ দেখতে দেখতে বিকেলে আজকে আমরা চলে গিয়েছিলাম শাপলা বিলে। জায়গাটা কোথায় আমি ভিডিওর লাস্টে বলে দিব আপনাদের, ততক্ষণে আপনারা ভিডিওটি এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অ্যান্ড ডু লাইক, শেয়ার, কমেন্ট। এদিক দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম অনেক খোলামেলা রেস্টুরেন্ট ছিল এখানে। ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে গিয়েছি। জায়গাটা বেশ ভালো লাগছিল, ওয়েদারের কারণে জায়গাটাকে দেখে আরো মুগ্ধ হচ্ছিলাম আমরা। এরপর আমরা যেখান থেকে ট্রলার বা নৌকা ভাড়া করবো ওখানেই আমরা থামলাম। এই তো আমার টুনটুনিটাও সামনে সামনে হেঁটে যাচ্ছিল আর আমার হাজবেন্ড নৌকা ভাড়া করছিল। শেষে আমরা এই নৌকাটাই পিক করি। তারা বলছিল আমাদের 1 ঘন্টার মতো ঘুরাবে, আসলে তারা ঘুরিয়েছিল মাত্র 20 থেকে 30 মিনিটের মতো। এর জন্য তারা ভাড়া চাচ্ছিল প্রায় 600 টাকার মতো। এখানে আপনারা দামাদামি করে যে যত কমাতে পারবেন, লাস্টে আমরা 400 টাকা দিয়েই উঠে পড়ি। আমরা যেহেতু বিকেলে বের হয়েছিলাম ততক্ষণে শাপলাগুলো অত ছিল না। যারা প্রপার শাপলা দেখতে আসবেন তারা অবশ্যই 6টা থেকে 7টার মধ্যে চলে আসবেন। আমি নৌকার সামনে বসে এই সময়টাকে অনেক এনজয় করছিলাম। ভোরবেলাতে আসলে শাপলাগুলো প্রপারলি ফুটে থাকতো, আরো ভালো লাগতো। এদিক দিয়ে দেখি ওয়েদারটা আরো খারাপ হতে শুরু করছিল। ওই সাইডে অনেক বৃষ্টিও নামছিল। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আসলে আমরা যে টাইমটাতে এখানে আসছি সেই টাইমটাতে টোটালি কোনো শাপলা ছিল না। বটগাছ নামে একটা জায়গা ছিল, সেই জায়গা পর্যন্ত নৌকাটা নিয়ে আবার ওই জায়গা থেকে নৌকাটা ব্যাক করে আমাদের। এই যে হাওরটা ছিল এটা খুবই বড় ছিল। এখানের পানিটা ছিল একদমই স্বচ্ছ। দূরে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আমাদের এখানেও বৃষ্টি পড়বে, তাই আমরা দ্রুত এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলাম। জায়গাটার নাম ছিল কালারডুবা পর্যটক কেন্দ্র, হবিগঞ্জ। এই বর্ষার মৌসুমে হবিগঞ্জের সদর উপজেলার কালারডুবি হাওর এলাকায় এমনিতেই ভিড় লেগে থাকে। এখানে জেলা শহরের কাছাকাছি কোনো বিনোদন কেন্দ্র না থাকায় বিকেলে হাজারো মানুষ জড়ো হন এই হাওর পাড়ে। দর্শনার্থীদের জন্য বসে রিল্যাক্স ভাবে খাওয়ার জন্য ছোট ছোট ঘর করে রেস্টুরেন্টও করা হয়েছে। তারপরেই তো ভেসে বেড়ানোর জন্য রয়েছে নৌকা আর সুন্দর শাপলা বিল। কথা বলতে বলতে চলে আসলাম পাড়ে। আমাদের প্রায় ঘোরা শেষ আর মনে হচ্ছিল খুব জোরে বৃষ্টি পড়বে, এই জন্য আমরা তাড়াতাড়ি করে পাড়ে চলে এসেছি। নৌকা থেকে নামতে না নামতেই দেখলাম খুব জোরে বৃষ্টি পড়ছিল। এদিক দিয়ে আমার ময়নাটাও হাত বাড়িয়ে দিল বৃষ্টিতে ভেজার জন্য। বৃষ্টির পানি ধরে সে উপভোগ করছিল বৃষ্টি। এরপর আমরা তাড়াতাড়ি করে এখান থেকে কিছু না খেয়ে উঠে পড়লাম এখান থেকে চলে যাওয়ার জন্য। সোজা চলে যাচ্ছি আর দেখছি ডানে বামে দুই পাশেই হাওর। এত জোরে বৃষ্টি পড়ছিল আর সেই বাতাস ছিল। যেহেতু এখানের আশেপাশের রেস্টুরেন্ট গুলো একটু খোলামেলা, তাই আমরা ভাবলাম এখানে না গিয়ে আমাদের চেনা পরিচিত পুরাতন কোনো জায়গাতেই বসি। তাই আর দেরি না করে আমরা হবিগঞ্জের গ্র্যান্ড নবাবেই চলে গেলাম। এখানে আমার বেশ কয়েকবারই আসা হয়েছে আর এটার ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে। কেউ এটার ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হতে চললো, এজন্য আমরা টুকিটাকি কিছু খেয়ে এখান থেকে চলে যাব। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমরা মেনু দেখছিলাম আর অর্ডার করে ফেললাম। কথা বলতে বলতে আমাদের এদিকে নুডলস চলে আসলো, সাথে থাই স্যুপও ছিল। এরপর তান্দুরি চিকেন আর বাটার বান। শর্টকাটের মধ্যে আমরা এগুলোই বেছে নিয়েছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাসায় চলে যাচ্ছি। এদিকে আবার দেখি যাওয়ার পথে কোনো বৃষ্টি হচ্ছিল না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।